নাসরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট এবং শিখতে চায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি ইশরাত জাহান বিথি, পড়াশোনা করেছি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং কাজ করছি কানাডার MOIS প্রতিষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনারেলাইজ অ্যাংজাইটি বা সব কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় থাকা। এটি হচ্ছে এমন একটি বিষয় যেখানে ব্যক্তি সব কিছু নিয়ে তার মধ্যে একটা ভয় কাজ করে এবং ভাবতে থাকে এখনই বুঝি জীবনে কিছু একটা ঘটে যাবে। যেমন কোনো ব্যক্তির যদি সকালে কাজ থাকে, কাজে যাওয়ার পর থেকে তার মধ্যে এক ধরনের ভয় কাজ করে যে আমি মনে হয় কোনো একটা ভুল করে ফেললাম, এখনই মনে হয় আমাকে এটা নিয়ে কোনো কথা শুনতে হবে, এরকম একটি বিষয় কাজ করতে থাকে। আবার সে যখন বাসায় আসে তখন বাসার প্রত্যেকটা বিষয় নিয়ে দুশ্চিন্তা হয় যে বাচ্চা স্কুল থেকে ঠিকমতো আসলো কি না এবং সেখানে সে ঠিকমতো সব কিছু করেছে কি না। এরকম করে সমাজে বা নিজের জীবনের প্রত্যেকটি স্টেপে সে প্রত্যেকটা বিষয় নিয়ে তার মধ্যে এক ধরনের দুশ্চিন্তা হতে থাকে এবং সবসময় ফিউচার নিয়ে সে ভাবতে থাকে কিছু খারাপ একটা ঘটে যাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এইভাবে যে সে চিন্তা করে, তার এই চিন্তাটার কোনো ওরকম স্পেসিফিক কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না বা কোনো উৎস খুঁজে পাওয়া যায় না যে আসলে এই কারণেই ঘটনাটা ঘটেছে। এভাবে যখন সে চিন্তা করতে থাকে তখন তার প্রচুর সময় ব্যয় হয় এবং সে একটা কাজের জায়গায় অন্য একটি কাজ করতে পারে না, যেটা তার ঠিক মতো করার কথা ছিল সেটা সে করে উঠতে পারে না। তো এই সমস্যাগুলো যাদের হয় তাদের বিভিন্ন ধরনের ওই সময় শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। যেমন সে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না, তার ঘুমের কিছু সমস্যা হয়, সে ঠিকমতো ঘুমোতে পারে না, সবসময় কেমন যেন একটা আতঙ্ক বা দুশ্চিন্তা তাকে পেয়ে বসে, কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে না যে কোনটা করলে তার জন্য ভালো হবে। এখন বিষয় হচ্ছে যে এগুলো কেন হয়, কী কারণে আমাদের মধ্যে এগুলো হয়ে থাকে। ছোটোকালে যদি সে কোনো ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্য দিয়ে যায় এবং শুধু ছোট না, যদি রিসেন্টও কোনো ঘটনা থাকে যে তার জীবনে কোনো একটা ঘটনা ঘটেছে যেখানে সে অত্যন্ত মানসিক চাপের ভিতর দিয়ে যাচ্ছে, এর কারণেও হতে পারে। এছাড়া জেনেটিক একটা বিষয় থাকে, বংশগত কারণেও অনেক সময় দেখা যায় যে তার মধ্যে সব কিছু নিয়ে এক ধরনের দুশ্চিন্তা কাজ করে। আবার অনেক মানুষ যদি অতিরিক্ত পরিমাণ মাদকদ্রব্য সেবন করে, যেমন সিগারেট খেতে পারে বা মদ খাওয়ার এক ধরনের অভ্যাস থাকে, তখনও দেখা যায় এক ধরনের অস্থিরতা তার মধ্যে থাকবে এবং সে সব কিছু নিয়ে মানে ভয়ের মধ্য দিয়ে তার সময়টা পার হয়। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই সমস্যাটা থেকে পরিত্রাণ পেতে পারি। প্রথমে যে জিনিসটা করা যেতে পারে, যার মধ্যে এই সমস্যাটা দেখা দিবে তিনি যদি একটু নিজের দিকে খেয়াল করেন, যদি একটুখানি চিন্তা করেন যে কেন আমার এরকম হচ্ছে বা এটা আসলেও কোনো সমস্যা কি না, আমি কি একটু পরপরই নানান কথা চিন্তা করছি এবং আমার মধ্যে কি এটা কোনো ধরনের অশান্তি তৈরি করছে, এই বিষয়টা একটু ফাইন্ড আউট করা। সেকেন্ড বিষয় হচ্ছে যে তার পরিচিত যদি কেউ থাকে এবং বিশ্বাসযোগ্য যদি কেউ থাকে, তার সাথে এই মনের কষ্টের কথাটা বা এই সমস্যার বিষয়টা তার সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করা। আরেকটা বিষয় হচ্ছে যে ছোটোখাটো কিছু ব্যায়াম করা যদি যেতে পারে, যেমন আমরা বলে থাকি রিল্যাক্সেশন ব্যায়াম করা বা এক ধরনের ব্রিদিং এক্সারসাইজ করা। আপনি চোখ বন্ধ করে কোনো একটি চেয়ারে বসে চোখটা বন্ধ করে আস্তে আস্তে রিল্যাক্স করতে পারেন নিজেকে, আস্তে আস্তে শ্বাস নেবেন এবং আস্তে আস্তে শ্বাস ছেড়ে দিবেন। এভাবে আপনি নিজেকে শান্ত করতে পারেন। এটা যদি আপনি সকালবেলা এবং বিকালবেলা করেন তাহলে সেখান থেকেও আপনি কিছুটা উপকার পেতে পারবেন। বেশি বেশি সিগারেট বা মদ জাতীয় খাবার অভ্যাসগুলো যদি একটু একটু করে ত্যাগ করা যায় তাহলেও সেক্ষেত্রে আপনি উপকার পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাধারণত জেনারেলাইজ অ্যাংজাইটি এটি একটি গুরুত্বপূর্ণ মানসিক সমস্যা। তো আমাদেরকে অবশ্যই কোনো না কোনো প্রফেশনালসের কাছে যেতে হবে। এক হেলথ প্রফেশন নিয়ে যারা কাজ করেন, যেমন সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ওনাদের সাহায্য এবং শরণাপন্ন আপনাকে হতে হবে। ওনারা তখন নানা টেকনিকের মাধ্যমে আপনাকে এই সমস্যার থেকে পুরোপুরি কিওর করতে সাহায্য করবেন। মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে শিখতে চাই এবং নাসরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।